বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাই ও বোনেরা এবং প্রিয় দর্শক, আজ আমরা এক মহান ব্যক্তিত্বের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করব। তিনি এমন একজন মানুষ যার আগমনে মানবতার ইতিহাসে নতুনভাবে আলোকিত হয়েছিল। তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের এই আলোচনা শুধু একটি ঐতিহাসিক ঘটনা স্মরণ করার জন্য নয়, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা কী শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষা কীভাবে আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে বাস্তবায়ন করতে পারি, সেটি হবে আজকের আলোচনার মূল বিষয়। প্রিয় শ্রোতা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সময়ে পৃথিবীতে আগমন করেন যখন আরব সমাজে নানা ধরনের অন্যায় ও অশান্তি বিরাজ করছিল। মানুষের মধ্যে গোত্রভেদ, বৈষম্য, অন্যায়, অত্যাচার এবং নানা কুসংস্কার ছড়িয়েছিল। এমন এক সময়ে মহান আল্লাহ তার সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবজাতির হেদায়েতের জন্য প্রেরণ করেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয় আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানের জন্য একজন ধর্মীয় নেতা নন, তার জীবন আমাদের জন্য একটি পূর্ণাঙ্গ আদর্শ। তার কথা, তার আচরণ, তার সততা, তার ক্ষমাশীলতা, তার দয়া এবং মানুষের প্রতি তার ভালোবাসা সব কিছুতেই রয়েছে আমাদের জন্য শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে উজ্জ্বল বৈশিষ্ট্যগুলোর একটি ছিল তার সুন্দর চরিত্র। নবুয়তের আগেই মানুষ তাকে আল আমিন অর্থাৎ বিশ্বস্ত এবং আস-সাদিক অর্থাৎ সত্যবাদী বলে ডাকত। ভাবুন তো, একজন মানুষের সত্যবাদিতা ও বিশ্বস্ততার এমন সুনাম ছিল যে তার বিরোধীরাও তার কাছে আমানত রাখত। এটাই ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের শক্তি। আজ আমাদের নিজেদের দিকে তাকাতে হবে। আমরা কি সত্য কথা বলি? আমাদের কাছে কেউ কোনো জিনিস আমানত রাখলে আমরা কি তা রক্ষা করি? আমরা কি প্রতিশ্রুতি পালন করি? আমরা কি অন্যের অধিকার সম্মান করি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, একজন প্রকৃত মুসলমানের পরিচয় শুধু কথাই নয়, তার চরিত্রও কাজে প্রকাশ পায়। তাই ঈদে মিলাদুন্নবী শিক্ষা যদি আমরা সত্যিকার অর্থে গ্রহণ করতে চাই, তাহলে আমাদের জীবনে সত্যবাদিতা, আমানতদারি ও উত্তম চরিত্র প্রতিষ্ঠা করতে হবে। মহান আল্লাহ কোরআনে তার রাসূল সম্পর্কে বলেছেন, আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের প্রতি ছিলেন অত্যন্ত দয়ালু। তিনি শিশুদের ভালোবাসতেন, দরিদ্রদের সাহায্য করতেন, অসহায়দের পাশে দাঁড়াতেন এবং মানুষের কষ্টকে গুরুত্ব দিতেন। তিনি আমাদের শিখিয়েছেন, শক্তিশালী হওয়া মানে দুর্বলকে কষ্ট দেওয়া নয়, বরং প্রকৃত শক্তি হলো ক্ষমা করতে পারা, অন্যায়ের জবাব ন্যায় দিয়ে দেওয়া এবং মানুষের কল্যাণে কাজ করা। আজ আমাদের সমাজে যদি আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দয়ার শিক্ষা বাস্তবায়ন করতে পারি, তাহলে সমাজে হিংসা ও বিদ্বেষ অনেকটাই কমে যাবে। প্রিয় দর্শক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ক্ষমার অনেক উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। যারা তার বিরোধিতা করেছিলেন, তাকে কষ্ট দিয়েছিলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন, অনেক ক্ষেত্রেই তিনি প্রতিশোধের পরিবর্তে ক্ষমার পথ বেছে নিয়েছেন। এখান থেকে আমাদের জন্য একটি বড় শিক্ষা হলো, ক্ষমা করা দুর্বলতার পরিচয় নয়, বরং অনেক সময় ক্ষমাই মানুষের সবচেয়ে বড় শক্তি। আমাদের পরিবারে, বন্ধুদের মধ্যে কিংবা সমাজের ছোটোখাটো ভুল বোঝাবুঝি হয়, আমরা যদি প্রতিটি ভুলের প্রতিশোধ নিতে চাই, তাহলে সম্পর্ক নষ্ট হবে। কিন্তু আমরা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমাশীলতার শিক্ষা গ্রহণ করি, তাহলে আমাদের পরিবার ও সমাজে শান্তি বৃদ্ধি পাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পরিবার ও প্রতিবেশীদের অধিকার সম্পর্কেও শিক্ষা দিয়েছেন।
আজ আমরা অনেক সময় দূরের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি, কিন্তু নিজের পরিবারের সদস্যদের সঙ্গে রাগারাগি করি। এটা আমাদের জন্য ভাবার বিষয়। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম আমাদের শিখিয়েছেন পরিবারের সদস্যদের সম্মান করতে হবে, বাবা মায়ের প্রতি সদয় হতে হবে, ছোটদের ভালোবাসতে হবে, বড়দের সম্মান করতে হবে, প্রতিবেশীর অধিকার রক্ষা করতে হবে, কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়াতে হবে। আমরা যদি শুধু একটি বিষয়ও জীবনে বাস্তবায়ন করি, যেমন প্রতিদিন বাবা মায়ের সঙ্গে সুন্দরভাবে কথা বলি, তাহলেও আমাদের পরিবারে অনেক পরিবর্তন আসতে পারে। প্রিয় ভাই বোনেরা, ইসলাম জ্ঞান অর্জনের প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম শিক্ষা অনুসরণ করে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। শুধু ধর্মীয় জ্ঞান নয়, যে জ্ঞান মানুষের উপকার করে, সমাজের কল্যাণ করে এবং আমাদের ভালো মানুষ হতে সাহায্য করে, সেই জ্ঞান অর্জন করাও গুরুত্বপূর্ণ। আমাদের সন্তানদের পড়াশোনায় উৎসাহ দিতে হবে, তাদের সত্যবাদী হতে শেখাতে হবে, তাদের ভালো আচরণ শেখাতে হবে, কারণ শুধু ভালো ফলাফল করলেই একজন মানুষ সফল হয় না। সত্যিকারের সফলতা হলো জ্ঞানী হওয়ার পাশাপাশি সৎ, বিনয়ী ও মানবিক মানুষ হওয়া। প্রিয় দর্শক, আমরা এমন একটি সময়ে বাস করছি যখন মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জীবনের অংশ হয়ে গেছে। আমরা এক মুহূর্তে একটি কথা হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিতে পারি। তাই মহানবী সাল্লাল্লাহু সাল্লামের সত্যবাদিতা ও আমানতদারির শিক্ষা আজ আরও বেশি গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো খবর দেখলে যাচাই না করে শেয়ার করা উচিত নয়, কারো সম্পর্কে মিথ্যা কথা বলা উচিত নয়, অপমানজনক মন্তব্য করা উচিত নয়, কারো সম্মান নষ্ট হয় এমন কোনো কথা ছড়ানো উচিত নয়। আমাদের মনে রাখতে হবে, একজন ভালো মুসলমানের পরিচয় তার অনলাইন আচরণেও প্রকাশ পায়। তাই মোবাইল ব্যবহার করব, কিন্তু বিবেক ও দায়িত্বের সঙ্গে ব্যবহার করব। প্রিয় ভাই বোনেরা, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাম আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখে। আমরা কি সত্যিই মহানবী সাল্লাল্লাহু সাল্লামকে ভালোবাসি? যদি ভালোবাসি, তাহলে তার আদর্শ আমাদের জীবনে কতটা আছে? শুধু মুখে ভালোবাসার কথা বললেই হবে না, তার সুন্নাহ অনুসরণ করতে হবে, সত্য কথা বলতে হবে, অন্যায় থেকে দূরে থাকতে হবে, নামাজের প্রতি যত্নবান হতে হবে, বাবা মাকে সম্মান করতে হবে, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, অন্যকে ক্ষমা করতে হবে, প্রতিবেশীর অধিকার রক্ষা করতে হবে, মানুষের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। এগুলোই হবে মহানবী সাল্লাল্লাহু সাল্লামের প্রতি আমাদের ভালোবাসার বাস্তব প্রকাশ। আজকের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমরা কয়েকটি অঙ্গীকার করতে পারি। আমরা সত্য কথা বলবো, আমরা মিথ্যা থেকে দূরে থাকব, আমরা বাবা মাকে সম্মান করব, আমরা ছোটদের ভালোবাসব, আমরা মানুষের উপকার করার চেষ্টা করব, আমরা কারো ক্ষতি করব না, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ করব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জীবন ও আদর্শ সম্পর্কে জানব এবং তা নিজেদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করব। প্রিয় দর্শক, মহানবী সাল্লাল্লাহু সাল্লামের জীবন আমাদের জন্য আলো, তার চরিত্র আমাদের জন্য শিক্ষা, তার দয়া আমাদের জন্য অনুপ্রেরণা। তার আদর্শ অনুসরণ করলে আমরা ব্যক্তি, পরিবার ও সমাজ সব ক্ষেত্রে সুন্দর পরিবর্তন আনতে পারি। আসুন ঈদে মিলাদুন্নবীর এই উপলক্ষে আমরা শুধু আলোচনা না করে নিজেদের জীবনে ও তার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আমাদের পরিবারে শান্তি দিন, আমাদের সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করুন, আমাদের সঠিক পথে চলার তৌফিক দিন। আমিন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।